আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। চিকেন বিরিয়ানিতে আমি আলু ইউজ করব। শুরুতে একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি। আলুগুলো আমি একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি। এবার আলুগুলা দিয়ে দিয়েছি। আলুগুলা একটু ভেজে নিব। হালকা একটু বাদামি কালার আসলে আলুগুলা উঠিয়ে নিব। আলুগুলা ভেজে নিলে খেতে খুব মজা হয়। তো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি উঠিয়ে নিব। এবার ওই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। হালকা কাঁচা ভাবটা দূর হলে এটার মধ্যে গরম মশলা অ্যাড করব। পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালার চলে আসলে এর মধ্যে 1 চামচ আদা, মাত্র 1 চামচ রসুন ইউজ করব। আদা রসুন গুলো একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার পানি অ্যাড করে দিব। এবার একটু জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে এটা কষিয়ে নিব। আমি বিরিয়ানিতে রাঁধুনি গুঁড়া মশলা ইউজ করেছি। এবার রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিব। রাঁধুনি গুঁড়া মশলাটা দিয়ে সবগুলাকে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব। তেলটা যখন আমার উপরে চলে আসবে তখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিব যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি খুব অল্প পানি ইউজ করেছি। এর মধ্যে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এই তো আমার বিরিয়ানির মাংস এবং আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চালগুলা দিয়ে দিব, পোলাও চাল। আমি এখানে 1 কেজি মাংসর সাথে 1 কেজি চাল ইউজ করেছি। আর এখানে রাঁধুনির মশলা 1 প্যাকেট লাগবে। 1 কেজির জন্য 1 প্যাকেট মশলা লাগবে। 1 প্যাকেট পুরো মশলাটাই দিয়ে দিয়েছিলাম। এবার চালগুলাকে হালকা একটু ভেজে নিব। এবার পানি অ্যাড করব। যতটুক চাল দিয়েছি তার ডাবল পানি ইউজ করতে হবে। এবার কাঁচামরিচ কয়েকটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এটা খুব বেশি হিটে রান্না করা যাবে না, হাই হিটে রান্না করলে পুড়ে যাওয়ার পসিবিলিটিস আছে। এবার আমি একটু দুধ, লিকুইড দুধ ইউজ করব। দুধটা ইউজ করলে বিরিয়ানিটা একটু আঠালো ভাবটা আসে। একটা ভাতের সাথে আঠা বা এমনি ঝরঝরা হবে, কিন্তু ভাতগুলা একটার সাথে একটা একটা আঠালো ভাব চলে আসবে। এটা দেখলে বুঝতে পারবেন। এটা দেখুন কত সুন্দর আমার বিরিয়ানিটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।